আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমার ফেভারিট 5টি হিডেন ফিচার, যেটা আমি মনে করি যে আমার খুব কাজে আসে এবং আপনাদেরও কাজে আসবে। প্রথম ফিচারটা হচ্ছে আপনি যদি আপনার অবজেক্টটা ধরেন এবং ধরে আপনার যে সাইজটা আছে এই সাইজ যদি আপনি আপনার মতো করে করতে চান, তো সাপোজ ধরেন যেটা আছে তার অর্ধেক হবে সাইজ। আপনার ক্লায়েন্ট আপনাকে এভাবে বলে দিছে, তো আপনি যদি এখান থেকে আবার ক্যালকুলেট করতে হবে, ক্যালকুলেটর অন করে তার থেকে যদি আমরা এখানেই ডিভাইডেড টু দেই এবং কন্ট্রোল ধরে ইন্টার দিই, তাহলে আমার ডিভাইডেড টু হয়ে যে সাইজটা হয় সেই সাইজটা হয়ে যাবে। এবং সেই রকমভাবে যদি আমি ইন্টু টু দিই, তাহলে আমার সেই অনুযায়ী সাইজটা হয়ে যাচ্ছে। এবং আপনি চাইলে এখান থেকে আপনি প্লাসও করতে পারেন, যে 10 প্লাস বা হচ্ছে 15 প্লাস। আমি 15 প্লাস দিলাম, এবং আপনি যদি এখানে 20 প্লাস দেন, তো প্লাস দিয়েই আপনি ইজিলি কাজটা করতে পারতেছেন। 2 নম্বর ফিচার হচ্ছে, আপনি যদি আপনার অবজেক্ট ধরে এবং আপনি যদি আপনার মাউসের যে স্কলার বাটন আছে, স্কলার যদি আপনি উপরে এরকমভাবে নেন, তাহলে আপনার কমবে বাড়বে, আপনি আপনার মতো করে করতে পারবেন। আপনি যদি শিফট ধরে করেন, তাহলে 10% করে কমবে এবং বাড়বে। এবং সেক্ষেত্রে যদি আপনার এখানেও চলে আসেন, এখানেও সেম, আপনি এখানে জাস্ট ধরে রেখে যদি আপনার মাউসের স্কলার বাটনটি আপনি উপরে নিচ করেন, তাহলেও আপনার এটা আপনার চেঞ্জ হতে থাকবে। এবং এই সেমভাবে আপনি আপনার ফন্ট চেঞ্জ করতে পারবেন, ফন্টের সাইজ বাড়াইতে পারবেন, কমাইতে পারবেন, এবং আপনি আপনার মতো করে যে কোনোভাবে জাস্ট স্ক্রল করেই এই কাজগুলো করতে পারবেন। আপনার এখানে টিপ দিয়ে এখান থেকে এরকমভাবে করতে হবে না, আপনি আপনার মতো করে খুব ইজিলি করতে পারবেন। 3 নম্বর ফিচার হচ্ছে অ্যালাইন। এখন আমি যদি আমার সিঙ্গেল টুল দিয়ে আমি যদি আমার এই অ্যাঙ্কর পয়েন্টটা যদি এখানে এসে মিলাইতে যাই, তো এটা আমার জন্য মিলানো একটু কষ্টকর হয়ে যাবে। এবং আমি যদি এখান থেকে অ্যালাইনটা নিয়ে আসলাম, এবং আমি যদি এই অ্যালাইনটা এবং এই অ্যাঙ্কর পয়েন্ট ধরে জাস্ট যদি এখানে একটা ক্লিক করে দিই, তাহলে এইটা একদম সেম হয়ে যাচ্ছে। এবং আমি যদি সেমভাবে এই তিনটাও একসাথে ধরি এবং আমি যদি উপরে দিই, তাও আমার এটা হয়ে যাচ্ছে। এবং সেম এইভাবেই আপনার হচ্ছে এই সিঙ্গেল টুল ধরে আপনি আপনার শেপ করতে পারবেন। আরেকটি ফিচার হচ্ছে, আপনার যদি অনেকগুলো অবজেক্ট এরকম থাকে এবং আপনি যদি সিঙ্গেল এভাবে সিলেক্ট করতে চান, তো যেহেতু আপনি সেম কালার দিয়ে যদি সিলেক্ট করতে চান, সেক্ষেত্রে এটা অতটা ইউজফুল হইব না, কারণ সবগুলো ধরে বসবে। তো আপনি যদি একটা অবজেক্ট আপনি সিলেক্ট করেন এবং সিলেক্টে যান, তো এখানে দেখবেন যে স্টার্ট গ্লোবাল এডিট আছে, এখানে একটা ক্লিক করলেই আপনার এটা পুরা শুধু রাউন্ড যে কটা থাকবে সে কটা আপনার সিলেক্ট হয়ে যাবে। এবং আপনি যদি আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে এখানেও ক্লিক করলে আপনার সেমভাবে ধরতে পারবেন। এবং এখানে আরেকটা অপশন আছে, যেটা সিলেক্টে গেলে সেম এবং হচ্ছে শেপে চলে আসবে। তো এটা আবার আপনি আপনার মতো করে এডিট করতে পারবেন না, কারণ দেখেন এটা কীরকম হয়ে যায়, আপনার সবগুলা ধরবে এবং সবগুলো একসাথে মুভ হবে। বাট আপনি যদি একদম যেখানে যে অবজেক্টটা আছে ওই অবজেক্টটাই রেখেই যদি আপনি করতে চান, চেঞ্জ করতে চান, পজিশন চেঞ্জ করতে চান, বা একটু আপনার অবজেক্টে একটু এডিট করতে চান, সেক্ষেত্রে আপনার জাস্ট একটা ক্লিক করে, এবং আমার মনে হয় যে এটা আরেকটা অপশন দিয়ে করা যায়, সেটা হচ্ছে প্রপার্টিস থেকে যদি আপনি এখানে স্টার্ট গ্লোবাল এডিটে ক্লিক করেন, তাহলে এই সম্পূর্ণ সব কিছু আপনার ধরে বসবে। এবং আপনি চাইলে এখান থেকে আপনার কালারটাও চেঞ্জ করতে পারবেন, এবং আপনি যদি চান যে এটার সাইজটা আপনি বড় করবেন, এবং এভাবে বড় করলে আপনার সিঙ্গেল এরকম বড় হয়ে যাবে। এবং আপনি এটা রাউন্ড করলেও এবং জায়গায় থেকেই আপনার এটা বড় ছোট হবে।